আজকের ভিডিওতে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। এমনও কিছু রিচুয়ালস আছে যেগুলো আমার কাছে একদমই নতুন। চলো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। হয়েছিল গো আরে তেল দিয়ে না তেল দিয়ে না এই নিয়মটাকে যত সম্ভব আট পুকুর কাটা বলে। আর পুকুর কাটা বলে, এটা তো একদম শিওর, সঠিক নামটা যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কাজটা জামাইবাবুরাই করে থাকে। এরকম একটা বড় পুকুরের মতো কাটবে আর এখানে একটা জাতা বসাবে, আর তারপরে পুকুর কাটা হয়ে গেলে নাকি এরকম আলতা বা রং বা কাদা এগুলো মাখানো হয়। এটা তো মজা করেই করা হয়। ডান দিকে রয়েছে কনের বড়দি এবং বড় জামাইবাবু, আর বাঁ দিকে রয়েছে কনের ছোটদি এবং ছোট জামাইবাবু। আর এই যে এই নিয়মটা দেখছো, এইটাও আমার কাছে একদম নতুন। এরকম না, একটা সুতোকে 7 পাক ঘোরানো হবে, তারপর তার মধ্যে হলুদ মাখানো হবে, তারপর কোণে সুতোর ভেতর দিয়ে একবার ঢুকবে আর সুতোকে ডিঙিয়ে একবার বেরোবে। এরকম করে মানে একবার করে পুরোটা ঘুরবে। আমাকে টাইট দিচ্ছিস সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর কনে এখানে রেডি হতে বসে পড়েছে এবং আমরাও এক এক করে সবাই চলে এসেছি। আমরাও আজকে এইখানেই রেডি হব, মানে এই দিদির কাছেই সাজবো। বিয়ে বাড়িতে আমার বর কি ড্রেস পরবে সেই নিয়ে তো রীতিমতো আমাদের মধ্যে একচোট ঝগড়াও হয়ে গেছিল। আমি ওকে বারবার করে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে ফুলসজ্জার তত্ত্বে তোমাকে যে শেরবানিটা দেওয়া হয়েছিল তুমি সেটাই পরবে। কিছুতেই ও রাজি হচ্ছিল না, বাট ফাইনালি ও বিয়ে বাড়িতে শেরবানিটা পরেই গেছে। আর এখানে আমি গোলাপ ফুলের পাপড়ির থালা নিয়ে দাঁড়িয়ে আছি, মানে আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে কখন বর আসবে। এক দুবার না এরকমও হয়েছে যে সবাই মিলে বলছে বরের গাড়ি এসেছে, বরের গাড়ি এসেছে, কিন্তু তখনও বরের গাড়ি আসেনি। তো ফাইনালি এখন আমাদের বরের গাড়ি চলে এসেছে। পান চাপা দিয়ে হাসবি কিন্তু কথা বলবি না।
ওদিকে তো বিয়েতে বসে পড়েছে আর আমরা এখানে চলে এসেছি খেতে। আমরা যারা যারা বাড়ি ফিরবো তাদের মধ্যে আমরা আর এই 8 জনই বাকি রয়েছি। তো একটা সিটেই মানে পাশাপাশি চারটে চারটে সিট ছিল, সেই 8টা সিটেই আমাদের হয়ে গেছে। অনেকটাই রাত হচ্ছে, আমরা তো গাড়ি করে যাব, আমাদের কোনো অসুবিধা হবে না, বাট যেই 6 জন বাইকে করে যাবে তাদের তো একটু ঠান্ডা লাগবেই। সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে চাইছি। বিয়ে বাড়িতে না ওই চলে আসবো বলেই আসা যায় না, লেট তো হবে। তবুও আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে 12টা বেজে গেছিল। প্রতিবারের মতো এবারও কিন্তু বিয়ের মেনুর ভিডিওটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এর পরের ভিডিওটাই তোমাদের সাথে মেনু শেয়ার করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। গুড নাইট। ওরম বলো না, ওই তো কোনায় ওটা কার প্যাকেট তাহলে?